বন্ধুরা, আজ আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কিছু অমৃত কথা পাঠ করব। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে দেবেন। ঠাকুর বলছেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হয়, আমাকে ভক্তি দাও, বিশ্বাস দাও। বিশ্বাস হয়ে গেলেই হলো। বিশ্বাসের চেয়ে আর জিনিস নেই। বিশ্বাসের কত জোর তা তো শুনেছ। ঠাকুর বলছেন, পুরাণে আছে রামচন্দ্র যিনি সাক্ষাৎ পূর্ণব্রহ্ম নারায়ণ, তার লঙ্কায় যেতে সেতু বাঁধতে হলো, কিন্তু হনুমান রাম নামে বিশ্বাস করে লাফ দিয়ে সমুদ্রের পাড়ে গিয়ে পড়ল, তার সেতুর দরকার হয়নি। বিভীষণ একটি পাতায় রাম নাম লিখে ওই পাতাটা একটা লোকের কাপড়ের খোঁটে বেঁধে দিয়েছিল, সে লোকটি সমুদ্রের পাড়ে যাবে বলে। বিভীষণ তাকে বলল, তোমার ভয় নেই, তুমি বিশ্বাস করে জলের উপর দিয়ে চলে যাও। কিন্তু দেখো, যেই অবিশ্বাস করবে অমনি কিন্তু জলে ডুবে যাবে। লোকটি বেশ সমুদ্রের উপর দিয়ে চলে যাচ্ছিল। এমন সময় তার ভারী ইচ্ছা হলো যে কাপড়ের খোঁটে কি বাঁধা আছে একবার দেখি। খুলে দেখে যে কেবল রাম নাম লেখা রয়েছে। তখন সে ভাবলো, এ কি, শুধু রাম নাম এইটি লেখা রয়েছে? যেই অবিশ্বাস করলো অমনি ডুবে গেল। যার ঈশ্বরে বিশ্বাস আছে সে যদি মহাপাতক করে, গো ব্রাহ্মণ স্ত্রী হত্যা করে, তবুও ভগবানের এই বিশ্বাসের বলে ভারী ভারী পাপ থেকে উদ্ধার হতে পারে। সে যদি বলে আর আমি অমন কাজ করব না, তার কিছুতেই ভয় নেই। ঠাকুর বলছেন, এক বুড়ি গয়লানি শুনেছিল রাম নাম করে যা করো তাই হয়। একদিন চতুর্দিক অন্ধকার করে মুষলধারে বৃষ্টি হচ্ছে। তাকে একটি নদী পার করে দুধ দিতে যেতে হবে। সেদিন ওই দুর্যোগে একটি নৌকাও পেল না। বুড়ি ভাবল, রাম নামে ভবসাগর পার হয়, আর আমি এই ছোট নদী পার হতে পারবো না? নিশ্চয়ই পারবো। সে রাম নাম করতে করতে নদী পার হয়ে গেল। যে পণ্ডিতের বাড়ি দুধ দেয় সে বললে, বুড়ি, তুই এই দুর্যোগে কেমন করে এলি? বুড়ি বলল, কেন বাবা ঠাকুর, আমি রাম নাম করে পার হয়ে এলাম। বামুন অবাক হলো। অপর পারে পণ্ডিতের কিছু কাজ ছিল। সে বলল, হ্যাঁ গো, আমিও কি রাম নাম করে পার হতে পারবো? বুড়ি বলল, তা কেন পারবেন না বামুন ঠাকুর? এই বলে দুজনা নদী পার হতে গেল। বুড়ি রাম নাম করতে করতে পার হতে লাগলো, আর বামুন রাম নাম করতে যেতে যেতে জলে নেমেই কিন্তু বামুন কাপড় গুটিয়ে নিল। বুড়ি অমনি বলল, ঠাকুর, রাম নামও করবে, কাপড়ও সামলাবে, তাহলে তো হবে না। বামুনের নদী পার হওয়া হলো না। ওই বুড়ির মতো বিশ্বাস চাই, আর বামুনের মতো রাম বলবো আর কাপড় সামলাবো, তাহলে তো চলবে না। ঠাকুর বলছেন, একটা সাধু এসেছিল, তার ঈশ্বরের নামে একান্তই বিশ্বাস। তার সঙ্গে অন্য কিছু ছিল না, কেবল একটি লোটা ও একখানা বই ছিল। বইখানি তার বড় আদরের। ফুল দিয়ে প্রত্যেক দিন পুজো করত, আর একবার খুলে দেখত। তার সঙ্গে আলাপ হওয়ার পর একদিন অনেক করে বলে কয়ে বইখানা দেখতে চেয়ে নিলাম। খুলে দেখি তাতে কেবল লাল কালিতে বড় বড় হরফে লেখা আছে, ওং রাম। সে বললে, মেলা গ্রন্থ পড়ে কি হবে? এক ভগবান থেকেই তো বেদ পুরাণ সব বেরিয়েছে, আর তার নাম এবং তিনিও তো অভেদ। অতএব 4 বেদে 18 পুরাণে আর সব শাস্ত্রে যা আছে তার একটি নামেতে সেসব রয়েছে। সাধুটি বলল, তাই তার নাম নিয়েই আছি। সাধুর এমনই বিশ্বাস ছিল। বিশ্বাস যত বাড়াবে জ্ঞানও তত বাড়বে। যে গরু বেছে বেছে খায় সে ছিরিক ছিরিক করে দুধ দেয়,
আর যে গরু শাক পাতা খোসা ভুসি যা দাও সব গপ গপ করে খায়, সে গরু হুড়ুর করে দুধ দেয়। বালকের মতো বিশ্বাস না হলে ঈশ্বরকে পাওয়া যায় না। বালকের কি বিশ্বাস, মা বলেছে ও তোর দাদা, অমনি জেনেছে ও আমার দাদা। একেবারে 5 শিখে 5 আনা বিশ্বাস। তা সে হয়তো বামুনের ছেলে, আর দাদা হয়তো ছুতোর কামারের ছেলে। মা বলেছে ও ঘরে জুজু আছে, তো সে জানে ও ঘরে জুজু আছে। এই বালকের বিশ্বাস। সিয়ানা বুদ্ধি, পাটোয়ারি বুদ্ধি, বিচার বুদ্ধি করলে ঈশ্বরকে পাওয়া যায় না। বিশ্বাস আর ভক্তি চাই, আগে বিশ্বাস তারপর ভক্তি। যদি তাতে বিশ্বাস থাকে তাহলে পাপই করুক আর মহাপাতকই করুক, কিছুতেই ভয় নেই। পাহাড়ের গুহায় নির্জনে বসলেও কিছু হয় না, বিশ্বাসী পদার্থ। বৈষ্ণব গ্রন্থে আছে বিশ্বাসে মিলায় কৃষ্ণ তর্কে বহুদূর, কেবল বিশ্বাস চাই। বন্ধুরা, পাঠ আমি আজ এখানেই শেষ করছি। জয় ঠাকুর, জয় মা।